হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং নিউ রেসিপি। আজকে আমি আপনাদেরকে ডালডা দিয়ে কেকের ফ্রস্টিং ক্রিম তৈরি করে দেখাবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই ক্রিমটি তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা হলো, এখানে আমি 1 কাপ গ্রেট করা ডালডা নিয়েছি। বাজার থেকে কিনে আনা এরকম ডালডা সবজি কাটার যে গ্রেটার থাকে সেটা ছোট অংশতে গ্রেট করে নিয়েছি। আরও লাগবে আমার আইসিং সুগার। এখানে আমি 1 কাপের একটু বেশি আইসিং সুগার নিয়েছি। এই আইসিং সুগারটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আমরা যে রেগুলার চিনিটা খেয়ে থাকি সেটাই পাটা বেটে কিংবা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে যা চালনিতে চেলে নিলে আপনার আইসিং সুগারটা রেডি হয়ে যাবে। আর লাগবে সয়াবিন তেল। এখানে আমি 1/2 কাপ সয়াবিন তেল নিয়েছি। লাগবে ভ্যানিলা এসেন্স, এটা ফ্লেভারের জন্য। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। এবার আমি ক্রিমটি তৈরি করার জন্য এরকম একটা মিক্সিং বল নিয়েছি। এতে আমি মেপে নেওয়া 1 কাপ গ্রেট করা ডালটা ঢেলে দিচ্ছি। এই ক্রিমটি গ্রেট করার জন্য আমি এরকম একটা ইলেকট্রনিক গ্রেটার ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইক্সের সাহায্যেও এটা গ্রেট করে নিতে পারেন। তবে ডালডা ফ্রস্টিংটা তৈরি করতে একটু বেশি সময় লাগে, এজন্য আপনাদের কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করতে একটু সময়টা বেশি লাগতে পারে। প্রথমে আমি এর মধ্যে সামান্য একটু তেল ঢেলে নিব। এরপর লো স্পিডে এটাকে গ্রেট করতে থাকবো। যখন ক্রিমটা এরকম হালকা ফ্লাফি হয়ে আসবে তখন এর মধ্যে একটু একটু করে আইসিং সুগার অ্যাড করব। একেবারে বেশি করে আইসিং সুগার কিংবা তেল দেওয়া যাবে না। একটু একটু করে আইসিং সুগার দিতে হবে আর একটু একটু করে তেল দিতে হবে। এভাবে পুরো ক্রিমটি করে নিতে হবে। ক্রিমটি যখন উপরে উঠে আসবে তখন একটা প্যাচুলার সাহায্যে ক্রিমটি নিচে নামিয়ে দিতে হবে। আট থেকে 10 মিনিট বিট করার পর ক্রিমটি যখন এরকম ফ্লাফি হয়ে আসবে তখন এর মধ্যে আমরা 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করব। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট বিট করে নিতে হবে। এরপরে আমার ক্রিমটি রেডি হয়ে যাবে। ক্রিমটা যখন এরকম ফ্লাফি আর ঘন হয়ে আসবে এবং একটা শাইনি স্মুথ দেখা যাবে তখন বুঝতে হবে আপনার কেকটি রেডি হয়ে গেছে। ক্রিমটা আমি এরকম একটা জিপলগে ভরে নিয়েছি। এবার আপনাদেরকে আমি কেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি যে কেকটা কতটা স্মুথি হয়েছে এবং কতটা শাইনি হয়েছে। এই ক্রিমটি সহজে গলে যায় না, তাই কেক ডেকোরেশনের জন্য খুব ভালো হয়। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।